গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে নিয়ে এলাম রবিন্স বাটিকার একটি ছোট্ট প্রতিবেদন। এটা আমার কালেকশন করে আমি নিজের হাতে গ্রাফটিং করেছি, শর্ট গ্রাফটিং করেছি। এখানে এই শর্ট গ্রাফটিং করে একটা ভ্যারাইটিস এখানে আমি লাগিয়েছিলাম। তো এটা এবছরই লাগিয়েছি, 6-7 মাস হবে। তো এটার ফ্লাওয়ারিং হয়ে গেছে। তো এই ফ্লাওয়ারিংটা আমি রাখবো না। এটা একটা বব ম্যাঙ্গো, নতুন একটা প্রজাতি, খুব সুন্দর সুমিষ্ট, বাইরে লাল ভেতরে অরেঞ্জ কালার হয় জিনিসটা। ছোট্ট একটা 10 ইঞ্চি টবে রাখা আছে আমার এই বব ম্যাঙ্গো। ছোট্ট প্রতিবেদন। এর এই মুকুলগুলো যদি আমি রেখে দিই, আমগুলো যদি নিয়ে নিই, তাহলে কি হবে? আম তো আমি পেয়ে যাব নো ডাউট, বাট গাছের যে একটা গ্রোথ, সেই গ্রোথটা নষ্ট হয়ে যাবে। তো আমি চাই না গাছের গ্রোথটা নষ্ট হয়ে যাক। 4খানা ব্রাঞ্চ নিয়েছি এটাতে, খুব সুন্দর ছোট্ট অবস্থাতেই 4টা ব্রাঞ্চ নিয়েছি। তো এই মুকুলগুলো আমি ভেঙে দেবো। ভেঙে দিলে এর থেকে গ্রোথ আসবে। 4টা ব্রাঞ্চ থেকে আমার কমসে কম 8খানা ব্রাঞ্চ হয়ে যাবে। আর আগামী বছর এর থেকে আমি খুব ভালো ফলন নিতে পারবো। তো তার জন্যে দুঃখ করে লাভ নেই। যারা বাগান প্রেমী রয়েছেন এবং যারা নিজস্ব বাগান করছেন, তাদের উদ্দেশ্যেই আমার এটা বলা। যদিও সবাই জানে, তবুও বলা যে ছোট্ট গাছে ভুল করেও ফল নেওয়া উচিত না। কারণ প্রথম বছর আমি আমার ইন্ডিয়ান মৌসম্বিতে নিয়েছিলাম 6খানা, ছোট্ট গাছ 6খানা মৌসম্বি। কারণ ওটাকে কি বলবো, আমি ওটাকে কিউরিসিটি বলবো, বা আন্তরিকভাবে একটা খুশির ভাব বলবো, যে আমার ছোট্ট গাছে প্রথম বছর মৌসম্বি হয়ে গেছে, দেখি কেমন। সেইগুলো করতে গিয়ে আমার গাছটা ড্যামেজ হয়ে যায়। তারপর আমি পরপর 2 বছর ওটার থেকে নিইনি। এবছর নিয়েছি, ছোট্ট ওটাও। তো সেই জন্য বন্ধুরা, এই ছোট্ট গাছটা মানে কোয়ালিটি খুব ভালো দেখেই ছোট্ট গাছেও ফ্লাওয়ারিং করে দিয়েছে। ও বুঝিয়ে দিয়েছে আমি একদম অরিজিনাল স্পেসিস আছি, চিন্তার কোনো ব্যাপার নেই। তো ওই জন্যে আমি এটাকে আর বাড়াবো না। এটাকে আমি ভেঙে দেবো। ভেঙে দিয়ে এই গাছটাকে গ্রোথ করে আগামী বছর এর থেকে